রাজধানীর ভাটারায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আরেকজন। গত ২১ জুলাই ভাটারায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে আহত হয় একই পরিবারের এই তিনজন। তারপর থেকেই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তারা। বিস্তারিত মামুন হুসাইনের প্রতিবেদনে। মঙ্গলবার ভোররাতের চিত্র। রাজধানীর ভাটারায় হঠাৎই প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। আতঙ্কে চিৎকার করতে থাকেন স্থানীয়রা। রাত গভীর হওয়ায় বেশিরভাগ বাসিন্দাই ছিলেন ঘুমে মগ্ন। বিকট শব্দে এলাকা কেঁপে উঠলে ঘুম ভাঙে তাদের। বাইরে এসে দেখতে পান ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। বিকট শব্দে চারদিক থেকে মানুষ কিন্তু বের হয়ে আসছে। দেখলাম যে এখানে কাজ ভাঙানি গ্রাস ভাঙানি করা। জানা যায় ভাটারা থানার সোলমাইদ এলাকায় সাজের মায়া নামের একটি ভবনের নিচতলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। আমার বাসাটার সামনে এই জন্য তাড়াতাড়ি আসছি আর কি, এসে দেখতে পাই আর কি কাজগুলো অনেক ভেঙে গেছে গা। দৌড়ে দরজা জানলা সব ভেঙে গেছে গা। দৌড়ে আমার ছেলের পাতার নিচে নামছি, নিচে নামিয়ে দেখি আগুন জ্বলতেছে। তখন এর পায়ের আমি চামড়া দেখলাম, তখন আর আমার হুঁশ নেই। মাত্র ১.৫ মাস আগে ওই বাসাটি ভাড়া নেন শাহিন ও ফাহিমা আক্তার দম্পতি। তাদের সঙ্গে বসবাস করত ৮ বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার। বিস্ফোরণের পর তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর শাহিন ও ভাগ্নি হাফসার মৃত্যু হয়। আর গুরুতর দগ্ধ অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছে ফাহিমা আক্তার। আসলে প্রান্ত ফির পাবো না, আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। আর আমার যে ভাগ্নি বেঁচে আছে তার অবস্থা খুবই খারাপ। তার মাথার চুলগুলো পুড়ে গেছে, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল কিচ্ছু নাই। ঢাকা লেখাপড়া করবো এই উচিল আসছিল আর কি, খালার সাথে আসছে আজকে 1 মাস হয়েছে। এই 1 মাসের ভিতরে এই ঘটনা ঘটলো আর কি। অল্প একটা স্মল অ্যামাউন্টের রিনিউমারেশন দেওয়ার চেষ্টা করেছে, কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করেছে, বাট ১০,০০০ টাকা কি একটা লাইফের মূল্য হতে পারে? স্বজনদের অভিযোগ, বিস্ফোরণের আগে বাড়ির মালিককে গ্যাস লিকেজের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বাড়ির কেয়ারটেকারের দাবি, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় মেরামতের কাজ করা হয়েছিল। এদেরকে বারবার বলা হয়েছে আপনারা এটা ঠিক করেন, ওনারা এটাকে গুরুত্ব দেয় নাই। ভাড়াটিয়ার জীবন হয়তো তাদের কাছে কিছুই মনে হয় নাই। ৪-৫ বার সারাইছি, এই হেগুয়াতায় সারাইছি 2 বার, আর মেস্তরি এনে সারাইছি। এমন ঘটনায় আতঙ্কগ্রস্ত বাসিন্দারা। দুর্ঘটনা এড়াতে গ্যাস লাইন ও ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা। মামুন হুসাইন, ৭১, ঢাকা।